স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন, ঘর থেকে উদ্ধার স্বামীর দেহ। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলেন পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। বন্ধ ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির অর্ধনগ্ন পচা গলা রক্তাক্ত মৃতদেহ। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর স্থানীয়দের। খবর পেয়ে উত্তরপাড়ার অমরনাথ ব্যাংক কলোনি এলাকার এক বাড়ির দোতলার ঘর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচা গলা দেহ। কিন্তু প্রশ্ন, ওই একই বাড়ির নিচতলাতে থাকতেন ওই ব্যক্তির মা এবং বোন। তাহলে তাদের আগে কেন স্থানীয়রা খবর দিল পুলিশকে? কোথায় ছিলেন তারা? কেনই বা টের পাননি এমন ঘটনা? ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠে আসছে এমন নানান প্রশ্ন। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তীব্র দুর্গন্ধ এলাকা জুড়ে সহ্য করতে না পেরে অবশেষে পুলিশে খবর স্থানীয়দের। খবর পেয়ে এলাকারই এক বাড়ির দোতলার ঘর থেকে এক ব্যক্তির রক্তাক্ত পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপাড়ার অমরনাথ ব্যাংক কলোনি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন বসাক, বয়স আনুমানিক 46 বছর। 25 বছর 30 বছর মানসিক অবস্থা বলতে বউ কিছুদিন হলো তো চলে গেছে, তো ছেড়ে সেটা একটা মানসিক শক্ত কষ্ট থাকতে পারে। ওটা যেহেতু ওরা নিচে থাকে উপরে থাকে সেটা হতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, যে বাড়ি থেকে মনোরঞ্জন বাবুর দেহ উদ্ধার হয়েছে ওই বাড়ির দোতলাতেই উনি একা থাকতেন। বেশ কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তার। ওই বাড়ির নিচতলাতে মনোরঞ্জন মণ্ডলের বিবাহিত বোন সপরিবারে বসবাস করেন। তার বোনের সঙ্গে থাকেন তার মাও। জানা যায়, স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই খুবই নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন মনোরঞ্জন। সেভাবে কারোর সাথেই কথা বলতেন না, বেশিরভাগ সময়ই একাই থাকতেন। জানা যায়, গত রবিবারের পর থেকে আর মনোরঞ্জনকে দেখা যায়নি। এরপর গতকাল থেকেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। সহ্য করতে না পেরে আজ সকালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই বিষয়ে মৃত ব্যক্তির মা জানান, ও কারোর সাথেই মেশে না, কথা বলে না, সারাদিন ঘরে বসে নেশা করে। গত রবিবার ওকে খেতে দিয়েছিলাম, তারপর সেভাবে ওকে আর দেখতে পাইনি। কথা বলি না তা না, রান্না হয় খেতে খেতে দিয়ে করি। লাস্ট কবে খেতে দিয়েছিলেন? শনিবার রবিবারে খেতে দিই। কিন্তু অবাক করা বিষয় হলো, একেবারে নিচতলাতে থেকেও দুর্গন্ধ পেলেন না ছেলের মা এবং বোন। ছেলেকে না দেখতে পেয়ে কেন খোঁজ করলেন না তারা? স্বাভাবিকভাবেই ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় উঠে আসছে এমন নানান প্রশ্ন। কিভাবে মৃত্যু হলো ওই ব্যক্তির? আত্মহত্যা নাকি খুন? বোন হতে পারি ও, কিন্তু আমি নিচে ভাড়া থাকি, নিচে থাকি আমি ওপরে শুধুমাত্র ছাদ ইউজ করি, দোতলাতেও ঠিক করে আসি না। পূর্ণিমা পুজোর নিচে হয়েছে, আমি ওকে প্রসাদ দেবো বলে এসছি। এসে মা বলছে, দেখ আজকেও খুলছে না, যেহেতু কালকেও বলেনি, দেখ আজকেও খুলছে না, চল। গিয়ে তারপর ধাক্কা দিচ্ছি, কিরে দাদা প্রসাদ দেবো, দরজাটা খোল, দরজাটা খোলো, তাও খুলছে না। তারপরে আমি আমাদের পাড়ার সেক্রেটারিকে জানাই, দরজা খুলতে পারিনি তো আমি খুলিনি। দরজা তো ভেতর থেকে বন্ধ, আমি কোথা থেকে খুলবো? দরজা কি ভাঙলেন আপনারা? আমি তখন নিচে, যখন মা যখন মোটামুটি কান্নাকাটি শুরু করেছে, চিৎকার করেছে, আমি দৌড়তে ওপরে এসে নিয়ে দেখতে পাচ্ছি যে দরজা খোলা। গিয়ে দেখি ওই অবস্থা। ইতিমধ্যেই তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তরপাড়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।